বিবাহবার্ষিকীতে রাত পর্যন্ত পার্টি, বাড়ি ফাঁকা হতেই একসঙ্গে গলায় দড়ি দিলেন দম্পতি। নাগপুরের মার্টিননগর কলোনিতে থাকতেন ৫৭ বছরের প্রৌঢ় এবং তার স্ত্রী। মঙ্গলবার তাদের ২৬তম বিবাহবার্ষিকী ছিল। সেই দিনটিকেই আত্মহত্যার জন্য বেছেছেন দম্পতি। একসঙ্গে গলায় দড়ি দিয়েছেন। ২৬তম বিবাহবার্ষিকী উপলক্ষে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দম্পতি। গভীর রাত পর্যন্ত অতিথিরা বাড়িতেই ছিলেন। চলেছে দেদার পার্টি। অনুষ্ঠান শেষে বাড়ি ফাঁকা হওয়ার পরেই একসঙ্গে গলায় দড়ি দিলেন দম্পতি। একসঙ্গে লিখে গেলেন সুইসাইড নোটও। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। নাগপুরের মার্টিননগর কলোনিতে থাকতেন ৫৭ বছরের জেরিল ড্যামসন অস্কার মনোক্রিফ এবং তার স্ত্রী ৪৬ বছরের অ্যান। মঙ্গলবার সকালে নিজেদের ফ্ল্যাট থেকেই তাদের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবারই ছিল তাদের ২৬তম বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে আগের দিন রাতে বাড়িতে আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের নিমন্ত্রণ করেছিলেন দম্পতি। রাত ১২টায় বিবাহবার্ষিকীর কেকও কাটেন। কেন তারা সেই রাতেই আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন তা স্পষ্ট নয়। সুইসাইড নোটে এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেরিল পেশায় রন্ধনশিল্পী। একাধিক নামী হোটেলে রান্নার কাজও করেছেন। লকডাউনের পর থেকে এই কাজ বন্ধ করে দেন তিনি। তারপর পরিচিতের সুদে টাকা ধার দিতেন। অ্যান বাড়িতেই থাকতেন। পার্টি শেষ হলে ভোররাতে সমাজমাধ্যমে জন পৃথক সুইসাইড নোট পোস্ট করেন। দম্পতি নিঃসন্তান ছিলেন। তাদের সম্পত্তি পরিচিতদের মধ্যে সমান ভাগে যাতে ভাগ করে দেওয়া হয়, সেই অনুরোধও করেছেন পরিবারের কাছে। তাদের পোস্ট দেখে পরিচিতেরা ফ্ল্যাটে যান এবং জনের দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশকেও। ফ্ল্যাটের রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় ছিল জেরিলের দেহ। তার স্ত্রীর দেহ ছিল সোফার উপর শোয়ানো। ফুল দিয়ে সাজিয়েও দেওয়া হয়েছিল দেহটি। পুলিশের অনুমান, প্রথমে গলায় দড়ি দেন মহিলাই। মৃত্যুর পর তার দেহ নামিয়ে সোফার উপর রাখেন প্রৌঢ়। ফুল দিয়ে সাজান। তারপর নিজে একই জায়গায় একইভাবে আত্মঘাতী হন। ২৬ বছর আগে যে পোশাক পরে তারা বিয়ে করেছিলেন, মৃত্যুর আগেও সেই পোশাকেই সেজেছিলেন দম্পতি। তাদের শেষ ইচ্ছা অনুযায়ী জনের দেহ একই কফিনে শুইয়ে কবর দেওয়া হয়েছে। কেন একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন দম্পতি, পুলিশের কাছে তা এখনও স্পষ্ট নয়। তারা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে অনুসন্ধান শুরু করেছে। জনের দেহই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তাদের মোবাইল ফোনগুলিও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ২০তম বার্ষিকী উদযাপন করেছেন, তারপর নাগপুরে বিয়ের পোশাক পরে জীবন শেষ করেছেন। মহারাষ্ট্র, দম্পতি ২৬তম বার্ষিকী উদযাপন করেছেন, তারপর নাগপুরে বিয়ের পোশাক পরে জীবন শেষ করেছেন। ১ মিনিট পড়া ০৮ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা বেজে ৪৬ ভারতীয় স্ট্যান্ডার্ড সময়। লাইভ মিন্ট। দম্পতি তাদের জীবন শেষ করার আগে তাদের বন্ধু এবং আত্মীয়দের সাথে মধ্যরাত পর্যন্ত পার্টি করেছিলেন। ফাইল ছবি। মহারাষ্ট্রের নাগপুরে একটি চমকপ্রদ ঘটনা প্রকাশ পেয়েছে, যেখানে এক দম্পতি তাদের ২৬তম বিবাহ বার্ষিকী উদযাপন করার পরে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তাদের বিয়ের পোশাক পরে মঙ্গলবার ভোরে মার্টিননগর এলাকায় তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, দম্পতি তাদের জীবন শেষ করার আগে বন্ধু এবং আত্মীয়দের সাথে মধ্যরাত পর্যন্ত কঠোরভাবে পার্টি করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, জেরিল ড্যামসন অস্কার মনোক্রিফ, বয়স ৫৭ বছর, রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল যখন তার স্ত্রী, ৪৬ বছর বয়সী অ্যান, তার দাম্পত্য পোশাকে ড্রয়িং রুমের একটি বিছানায় নিশ্চল শুয়েছিলেন। জেরিল সম্ভবত তার স্ত্রীকে প্রথমে তার জীবন শেষ করতে দিয়েছিল। দড়ি থেকে তার দেহ ভেঙে ফেলার পরে, জেরিল তাকে কাপড় দিয়ে ঢেকে দেয় এবং ছাদ থেকে স্কার্ফ দিয়ে ঝুলে যাওয়ার আগে তার উপর ফুল রেখেছিল, নাগপুর পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে। জেরিল এবং অ্যান নিঃসন্তান ছিলেন। তারা একটি বিদায়ী বার্তা দিয়ে তাদের সামাজিক মিডিয়া স্ট্যাটাস আপডেট করেছেন। তারা স্ট্যাম্প পেপারে একটি অনানুষ্ঠানিক উইলের সাথে ২টি সুইসাইড নোটও আপলোড করেছিল। অ্যান, ভিডিওতে কথা বলতে গিয়ে, পরিবারকে তাদের আত্মীয়দের, বাচ্চাদের দেখাশোনা করার জন্য অনুরোধ করেছিলেন এবং তাদের ভাগ্য কামনা করেছিলেন। ২টি সুইসাইড নোটে তাদের মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। তারা পরিবারের বাকি সদস্যদের মধ্যে সম্পত্তির নির্বিঘ্ন বণ্টন নিশ্চিত করার জন্য তাদের প্রবীণদের প্রতি আহ্বান জানান। দম্পতির শেষ ইচ্ছা অনুযায়ী,
মঙ্গলবার সন্ধ্যায় জারিপটকা ক্যাথলিক কবরস্থানে একটি সাধারণ কফিনে তাদের হাতে হাতে সমাধিস্থ করা হয়। আমি 5 দশক ধরে কফিন তৈরি করে আসছি, তবে এই প্রথম আমি একজন দম্পতির জন্য একটি সাধারণ কফিন তৈরি করেছি। তাদের আত্মীয়রা বলেছিলেন যে এটি মৃতদের একসাথে সমাধিস্থ করার ইচ্ছা ছিল এবং ২৬ বছর আগে তারা একই পোশাকে সজ্জিত হয়েছিল। তাদের বিয়ের দিন এবং তাও হাতে হাতে, তৃতীয় প্রজন্মের আন্ডারটেকার বিজয় অলিক মাইকেল টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন। জেরিল কোভিড-19 মহামারী চলাকালীন বন্ধ করার আগে বেশ কয়েকটি শীর্ষ হোটেলে শেফ হিসাবে কাজ করেছিলেন, যখন আনি একজন গৃহিণী ছিলেন। বন্ধুরা, আমার মনে হয় দম্পতির আসলে খুব ভালো প্রকৃতির মানুষ ছিলেন। কিন্তু পৃথিবীতে তাদের দীর্ঘল করার মতো বা নির্ভরযোগ্য কোনো বন্ধু বা প্রতিবেশী বা আত্মীয় ছিল না। শোনা যাচ্ছে মহিলার শরীরে ক্যান্সার ধরা পড়েছিল, যার জন্য দুজনেই খুব ভেঙে পড়েছিল এবং নিজেরা এই ভয়ঙ্কর যুদ্ধ চালানোর চেয়ে অনেক আগে সুস্থ শরীরে আনন্দের সাথে মৃত্যুবরণ করে পরমেশ্বর এর সাথে একাত্ম হওয়ায় প্রিয় মনে করেছিল। বন্ধুরা, আপনাদের কি মতামত?